বুঝলে গিন্নি, আমার আর রাজসভার কাজে দরকার নেই। রাজবাড়ির সরস্বতী পুজোয় আমার এবারে কোনো দায়িত্বই নেই। ঠিকই তো করেছে, তুমি যা কুড়ে সকালে বাজারে পাঠালে, দুপুরবেলা রাজসভা থেকে ফেরার সময় বাজার করে বাড়ি ফেরো। হ্যাঁ, আচ্ছা, তুমিও আমাকে এরকম বলতে পারলে? না না, আমার এই জগতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমরা তো আছি তো, তোমার সঙ্গে একেবারে ছায়ার মতো একেবারে মিশে আছি। দাদুর জীবনে খুব দুঃখ, নেই যে কোনো সাথী। আমরা তোমার পাশেই আছি, নাতনি আর নাতি। কি দাদু, কবিতাটা ঠিক আছে তো? ঠিক আছে, মানে খাসা হয়েছে। তা এখন সন্ধেবেলা আমার কাছে কি মতলব? এই তো সকাল সকাল চাঁদা দিলাম। না না দাদু, চাঁদা চাইতে আসেনি, আমাদের মোটামুটি চাঁদা তোলা শেষ। এবার পুজোর কেনাকাটা করতে হবে, তাই দাদু তোমাকে আমাদের পাশে থাকতেই হবে। বুঝলে গিন্নি, আজ ট্যাংরার ঝোলটা যা বানিয়েছো না, পুরো লাজবাব। হয়েছে হয়েছে, ঘাট হয়েছে ঘাট হয়েছে। এবার হাতের আঙুলগুলোকে খেয়ে ফেলো না। ও দাদু, ও দাদু, দাদু, দাদু গো। কিরে ন্যাপলা গুলটে, তোরা আজকে এত সকাল সকাল? হ্যাঁ গো দাদু, সকাল সকালই বেরিয়ে পড়েছি চাঁদা তুলতে। চাঁদা? কিসের চাঁদা রে? কেন দাদু? সরস্বতী পুজো এবার থেকে উদ্বোধন করছি, চাঁদাটা দিয়ে দাও দাদু, মাত্র 2 টাকা। হ্যাঁ দাদু, এবার থেকে প্রতি বছর আমাদের পাঠশালায় ধুমধাম করে বাগদেবীর বন্দনা করব। বাহ বাহ, এটা ভালো ভালো। কর কর কর। আমায় এখন বুঝলি রাজসভা যেতে হবে। আমি এলাম। হ্যাঁ, যে তুমি যেখানে খুশি যাও দাদু, তবে যাওয়ার আগে আমাদের পুজোর চাঁদাটা দিয়ে যাও। ও কি মুশকিল রে বাবা, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আজকে টাকা পয়সা খরচ করতে নেই রে। ওসব বুঝিয়ে লাভ নেই দাদু, লক্ষ্মী সরস্বতী 2 বোন, এক বোন আর এক বোনকে সাহায্য করবে না তো কে করবে? পাশের বাড়ির দিদি। উফ বাবা, তোদের সাথে কথায় পেরে ওঠা দায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোদের চাঁদা দিতে পারি, কিন্তু একটা শর্তে। ওসব শর্ত টর্ত জানি না দাদু, তুমি এখন চাঁদা দেবে আর পুজোর দিন দুপুরে আমাদের পাঠশালার মাঠে এসে প্রসাদ খেয়ে যাবে। না না, সে বললে হয় না। আগে আমি তোদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, সেগুলো যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস তাহলেই তোদের চাঁদা দেব, নইলে নয়। আচ্ছা দাদু, জিজ্ঞেস করো কি জানতে চাও? পুটি বলতো, আমরা মা সরস্বতীকে কি কি নামে চিনি? ওই তো বাগদেবী, বীণাপাণি, সরস্বতী, আরো অনেক নাম আছে, এখন ঠিক মনে পড়ছে না। আচ্ছা ন্যাপলা বলতো, বিনা পানি বানান কি? বীণাপাণি, ওই তো দাদু, কি যেন বানানটা পেটে আসছে, মুখে আসছে না। আরে ন্যাপলা, বয় দীর্ঘি। না না পুটি, যার প্রশ্ন সেই উত্তর দেবে। দাদু, উত্তর দিতে পারলে কিন্তু 2 টাকা চাঁদাটা দিতেই হবে। হ্যাঁ দেবো বলেছি তো। হে মা বীণাপাণি, তুমি একটু দেখো চাঁদাটা যেন পাই। মা গো, তোমার পুজোর জন্য চাঁদা চাইছি মা, বানানটা বলে দাও মা। কিরে বল, বানানটা কি? ও দাদু, তোমার বাড়ির ছাদে বাঁদর কিভাবে এলো গো? কি যাতা বলছিস? বাঁদর? কোথায় বাঁদর? ওই তো দাদু, তোমার ঘরের চালের মাথায়। দাদু, বানানটা মনে পড়েছে দাদু। ভয়ের দীর্ঘই, মূর্ধন্য নয় আকার, ভয় আকার, আবার মূর্ধন্য নয় হর্ষই। না পানি। কি দাদু, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে দাদু, এবার চাঁদাটা চটপট দিয়ে দাও দেখি। ও, তোদের তাহলে চাঁদা দিতেই হবে বল? হ্যাঁ, সে তো দাদু দিতে হবেই। আমরা তোমার শর্তে কিন্তু জিতে গেছি, আর ভদ্রলোকের এক কথা, তাই চাঁদা তো তোমাকে দিতেই হবে। দিয়ে দাও দাদু, চটপট দিয়ে দাও, শুভ কাজে দেরি করতে নেই। এই নে, তোদের কথা মতো 2 টাকাই দিলাম। কি গো, এত বেলা হয়ে গেল যে, তুমি রাজসভায় যাবে না? বাপরে বাপ, দাদুকে কি পেরে 2 টাকা চাঁদা আদায় করতে মাঘের শীতে ঘাম চলে এলো। চল চল, তাড়াতাড়ি পা চালিয়ে চল, এখন অনেক বাড়িতে চাঁদা তোলা বাকি। তবে খুঁটি আমার কানে কানে বানানটা না বললে কিন্তু আজকে দাদুর কাছে চাঁদাটা পেতাম না। পড়াশোনা করবি না তার কি হবে?
দেখেছেন মহারাজ, দেখেছেন অপদার্থ পেট মোটা গোপালটা এখনো এলো না। মহারাজ, গোপালের রাজসভায় যাওয়া আসার তিথি নক্ষত্রের কোনো কালেই ঠিক ছিল না, আজও নেই। তাই আমার মনে হয় আমাদের গোপালের কথা না ভেবেই আজকের আলোচনায় এগোনো উচিত। হ্যাঁ মহারাজ, আমারও তাই মনে হয়। শোনো, সামনে তো সরস্বতী পুজো, তাই প্রতি বছরের মতো এবারেও রাজবাড়িতে ধুমধাম করে পুজো হবে। আমাকে বাদ রেখে কি কলা কৌশল আলোচনা হচ্ছে মহারাজ? যাই হোক না কেন, তাতে তোমার কি আসে যায়? রাজসভায় একটা নিয়ম শৃঙ্খলা আছে, যখন তখন আসবে, যখন তখন বেরিয়ে যাবে। বলি, এটা কি মাছের বাজার নাকি? মহারাজ, আমি অনেক দিন ধরেই ভাবছি রাজসভায় মাছের ব্যবসা করব। রাজসভার ওই কটা বেতনের পয়সা দিয়ে তো আর সংসার চলে না, তাই যদি মাছ বেচে কিছু উপরি কামাই করা যায় তাহলে বেশ ভালোই হতো। দেখেছেন মহারাজ, দেখেছেন কোথায় আপনি মা সরস্বতীর পুজো নিয়ে আলোচনা করছিলেন, আর ওই মরকট গোপাল পুরো রাজসভাটাই আঁচড়ে করে দিল। হ্যাঁ? এই কে কোথায় আছো? রাজসভায় গঙ্গা জল ঢালো, আর পারলে গোপালের জিভেও 2 ফোঁটা দাও। মন্ত্রী, তুমি বাজে বকা বন্ধ করবে? ঠিক হয়েছে, বেটার সব কিছুতে ফোড়ন কাটা চাই। শোনো, যেটা নিয়ে আলোচনা করছিলাম, এবছর রাজবাড়ির পুজো আগের বারের থেকেও বেশি জমজমাট করতে হবে, আর তোমাদের প্রত্যেককেই কিছু না কিছু দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেওয়ার জন্য আমি তো এক কথায় রাজি মহারাজ। মহারাজ, গোপালকে বেশি কিছু দায়িত্ব একদম দেবেন না, দেখবেন সব খেতে যাবে। কাকে কি দায়িত্ব দিতে হবে সেটা আমি বুঝে নেব, তোমাকে অত বুঝতে হবে না। শোনো, পুজোর জন্যে ফলের বাজারে সব দায়িত্ব মন্ত্রী নেবে। আচ্ছা মহারাজ। রাজবৈদ্য, তুমি বরং দশকর্মা দায়িত্ব নেবে। যথাজ্ঞা মহারাজ। রাজ জ্যোতিষী, তুমি যজ্ঞের জন্য বেলকাঠ, চন্দন কাঠ, যজ্ঞডুমুরের পাতা, বেলপাতা ইত্যাদি ইত্যাদি সব জোগাড় করবে। আচ্ছা মহারাজ। সভাকবি, তুমি পুজোর জন্য ওই মাটির বাসনপত্র ইত্যাদি নিয়ে আসবে। আমি? মহারাজ, আমাকে কিছু হালকা কাজ দিন না, যেমন ওই ফুল তোলা, চন্দন বাটা, এইরকম কিছু। কেন সভাকবি, তুমি কি শিশু নাকি যে হালকা কাজ দিতে হবে? যাকে যা দেওয়া হয়েছে সে তাই করবে। যথাজ্ঞা মহারাজ। সেনাপতি, এই পুজো মণ্ডপের প্রবেশদ্বারের সামনে মঙ্গল ঘট, কলা গাছ আনার দায়িত্ব তোমাকেই যে নিতে হবে। অবশ্যই মহারাজ, এ তো আমার পরম সৌভাগ্য। রাজপণ্ডিত, তোমার দায়িত্ব তো আর মনে হয় বলে দিতে হবে না। এই সকাল সকাল প্রতিবারের মতো এবারেও নিষ্ঠা ভরে পুজোটা করে দিও। বিজ্ঞানী, তুমি দধিকর্মার বাজারের দায়িত্ব নেবে, চিড়ে দই এসব আনবে। এটা এটা কি হলো মহারাজ? সবাইকে কিছু না কিছু দায়িত্ব দিলেন, শুধু আমি বাদ। আমি কি রাজসভার কেউ না? আর কি কষ্ট! শীতকালে চোখের জল জমে বরফ হয়ে গেছে, তাই পড়ছে না, নইলে বুঝতেন আমার কষ্টটা। তোমাকে কিন্তু একটা বড় দায়িত্ব নিতে হবে। সব কাজই তো বাকিদের দিয়ে দিলেন। না না গোপাল, সবার মতো তোমারও দায়িত্ব আছে। তোমার দায়িত্ব হচ্ছে সবাই কে কেমন কাজ করছে সেটার খেয়াল রাখা। হ্যাঁ, ব্যাস এইটুকু। হ্যাঁ, এইটুকুই। কারণ তোমার তো আবার নড়তে চড়তে 6 মাস। তোমায় যদি মাঘ মাসে সরস্বতী পুজোর কোনো দায়িত্ব দিই, তো তুমি সেটা পরের বছর আশ্বিন মাসে দুর্গা পুজোয় গিয়ে শেষ করবে। বুঝলে গিন্নি, আমার আর রাজসভার কাজের দরকার নেই। রাজবাড়ির সরস্বতী পুজোয় আমার এবারে কোনো দায়িত্বই নেই। ঠিকই তো করেছে, তুমি যা কুড়ে। সকালে বাজারে পাঠালে, দুপুরবেলা রাজসভা থেকে ফেরার সময় বাজার করে বাড়ি ফেরো। হ্যাঁ, আচ্ছা, তুমিও আমাকে এরকম বলতে পারলে? না না, আমার এই জগতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমরা তো আছি তো, তোমার সঙ্গে একেবারে ছায়ার মতো একেবারে মিশে আছি। দাদুর জীবনে খুব দুঃখ, নেই যে কোনো সাথী। আমরা তোমার পাশেই আছি, নাতনি আর নাতি। কি দাদু, কবিতাটা ঠিক আছে তো? ঠিক আছে, মানে খাসা হয়েছে। তা এখন সন্ধেবেলা আমার কাছে কি মতলব? এই তো সকাল সকাল চাঁদা দিলাম। না না দাদু, চাঁদা চাইতে আসেনি, আমাদের মোটামুটি চাঁদা তোলা শেষ। এবার পুজোর কেনাকাটা করতে হবে, তাই দাদু তোমাকে আমাদের পাশে থাকতেই হবে। হ্যাঁ দাদু, তুমি আমাদের সাথে ওই পুজোর কেনাকাটায় যাবে। আমরা এই বছরই প্রথমবার পুজো করছি, তাই তোমার সাহায্য ছাড়া কিন্তু কিচ্ছু হবে না।
হ্যাঁ গো দাদু, তুমি আমাদের আশা, আবার তুমি আমাদের ভরসা। বর্ষার ছাতা তুমি, তুমি গরমকালের কুজো। তোমার সাহায্য ছাড়া হবে না সরস্বতী পুজো। বেশ বেশ বেশ, আমি তোদের সাথেই আছি। পুজো তো আর দেরি নেই, তাহলে কাল সকাল থেকেই সব বাজার কেনাকাটা শুরু করে দিতে হবে। আচ্ছা ভাই, এই আপেল কত করে? মাত্র 2 টাকা কেজি গোপাল দাদা। এ বাবা, এ কি? এটা দেখছি অর্ধেক আপেল পচা। না না, ওসব পচা ফল আমাদের পাঠশালায় পুজোয় দেবো না। কি করব বলো, এই মাত্র বেছে বেছে সব ভালো ভালো ফল তোমাদের মন্ত্রী মশাই নিয়ে গেছেন। কত বললাম যে নিলে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে নিতে হবে, কিন্তু উনি কিছুতেই শুনলেন না। এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি এই মন্দ ভালো মিলিয়ে মিশিয়েই 2টো করে 5 রকম ফল দাও, বুঝলে? তবে আমি কিন্তু অত বেশি দাম দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা দেওয়ার দাও। দাদু, এটা কি হলো গো? তুমি পচা ফল নিলে কেন? শোন, পচা হোক আর ভালো, ফল তো। শোন, আমি তোদের যেরকম বলবো তোরা ঠিক সেরকম করবি। ওহ বাবা রে বাবা, কটা ফল কিনতে গিয়ে মাঘ মাসেই কাল ঘাম ছুটে গেল। কি মন্ত্রী মশাই, খুব ক্লান্ত মনে হচ্ছে। আমি ক্লান্ত না চন্মনে, তাতে তোমারও তো ফপদালি কর কি আছে? হ্যাঁ, তোমার কাজ তুমি করোগে যাও। আগে আমি তো সেটাই করছি মন্ত্রী মশাই। মহারাজের কথা মতো কে কেমন কাজ করছে সেটাই দেখভাল করছি। কি ভারী বাবা। মন্ত্রী মশাই, আপনি একটু সামনের গাছতলায় থলেটা রেখে বসুন। রাজবাড়ির মা সরস্বতীর সেবা করার সুযোগ যখন পেলাম না, তখন একটু তাহলে আপনারই সেবা করি। বাবা, তোমার দেখছি আমার জন্য একটু বেশি দরদ উথলে উঠছে আজকে। হে মা, ছি ছি ছি, কি বলেন? আপনি হলেন এই রাজ্যের মন্ত্রী, আপনার সেবা করা আমার তো পরম কর্তব্য। বাবা, একটু শান্তি পেলাম। ওরে বাবা, অনেক বেলা হয়ে গেল তো। চা, গোপাল কোথায় গেল? আজ বাদে কাল সরস্বতী পুজো, কিন্তু কিন্তু কারো পাত্তা নেই। সব এক একটা অকর্মার ঠেকি। মহারাজ দেখুন, সব ফলের বাজার করে এনেছি। তাজা তাজা বাজারের রাজা আম, কমলা লেবু, পেয়ারা, কলা, নেশপাতি, শাকালু সব এনেছি। এই দেখুন। এ কি? এ তো সব পচা পচা ফলমূল দেখছি। ছি 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 ছি, মন্ত্রী, তুমি মা সরস্বতীর জন্য বাজারের এসব পচা জিনিসপত্র এনেছো? বিশ্বাস করুন মহারাজ, আমি বাজারের সেরা তরতাজা ফল কিনেছিলাম, কিন্তু কিভাবে যে এরকম পচে গেল। ছি ছি মন্ত্রী মশাই, আপনি এরকম ভাবে মহারাজকে ঠকাচ্ছেন, ভাবতেও পারেনি। যাও মন্ত্রী, যাও, এক্ষুনি যাও, আর বাজার থেকে আনা এইসব পচা ফলমূল ফেরত দিয়ে ভালো পুষ্ট ফলমূল নিয়ে এসো।
মহারাজ এই দেখুন আমি প্রবেশদ্বারের সামনে দুপাশে রাখার জন্য দুটো কলা গাছ নিয়ে এসেছি। কলা গাছ এনেছে না কলা বাগান এনেছে বোঝা মুশকিল। তুমি বেশি কথা বলো না তো গোপাল, তোমার তো কোনো কাজই নেই, শুধু ওই ভরামো ছাড়া যত সব। আচ্ছা সেনাপতি, কলা গাছ দুটো না হয় বুঝলাম ঠাকুরের পুজোর জন্য, কিন্তু এই দুটো গাছে বড় বড় কলার কাঁদি কি তোমার পেট পুজোর জন্য? কি কি বললে গোপাল, কি বললে? দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। আমার পাশ দিয়ে গোপাল ছুটে গেল আর হাওয়ায় ভেঙে গেল। আই রসিকতা হচ্ছে, আমার সাথে রসিকতা? কিরকম ল্যাগ দেখে তুমি, হ্যাঁ? যাও যাও, এক্ষুনি আবার নতুন পাত্র নিয়ে এসো, যাও। আবার? হ্যাঁ আবার। কি তাহলে সব বাজার করা শেষ? হ্যাঁ গোপাল দাদু, সব শেষ। তার মানে এখন শুধু কাল সকাল সকাল পুরোহিত মশাই এসে পুজো করলেই সব হয়ে যাবে। হ্যাঁ এ বাবা, এটা তো একদম ভুলে গেছি দাদু, আমাদের তো পুরোহিত মশাইকেই বলা হয়নি। হ্যাঁ, আরে পুরোহিত ছাড়া পুজো হবে কি করে? আসলে দাদু, আমরা পণ্ডিত মশাইকে বলেছিলাম, কিন্তু উনি বলছেন রাজবাড়ির পুজো ছেড়ে আমাদের পাঠশালার পুজো করতে পারবেন না। ও দাদু, তুমি একটা কিছু করো না। ও দাদু। আহা, আমি তো আর পুরোহিত নই, নইলে আমি তোদের পুজোটা করে দিতাম। ও দাদু, তুমি তো সব পারো, তুমি বলে কই পণ্ডিত মশাইকে রাজি করাও না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। না না না, এ কি করে হয়? আমার সকালবেলা রাজবাড়িতে পুজো আছে, তুমি তো জানো রাজবাড়ির পুজোর কত ফিরিস্তি। কিন্তু ওরা তো আপনারই পাঠশালার ছাত্রছাত্রী, তাহলে ওদের পুজোটা করতে আপনার সমস্যা কোথায়? পাঠশালায় পুজো করে আমার কি লাভ? রাজবাড়িতে পুজো করলে মহারাজের কাছে ভালো দক্ষিণা পাওয়া যাবে, ওরা কি আমায় সেরকম দক্ষিণা দিতে পারবে? আচ্ছা, দক্ষিণাটাই কি সব? হ্যাঁ, আর ওই যে ছোট ছোট ছাত্রছাত্রীরা সকাল থেকে উপোস করে পুজোর জোগাড় করবে, পুষ্পাঞ্জলি দেবে, সেটা কিছু নয়? অত শত জানি না গোপাল, আমার কাছে আগে রাজবাড়ি তারপর পাঠশালা। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি সবার কাছে আগে পণ্ডিত মশাই, তারপরে পুরোহিত। গোপাল, তুমি এখান থেকে যাবে? খামোখা রাগ করছেন কেন পণ্ডিত মশাই? আপনি সকালবেলা ঝুপ করে জলে ঝাঁপ দিয়ে টুপ করে গঙ্গা স্নান সেরে হুপ করে লাফিয়ে পাঠশালায় পুজোটা করে দিয়ে যাবেন। বাচ্চারাও খুশি, আমিও খুশি। আমি পাঠশালায় পুজো করতে যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। ভোর হলেই সরস্বতী পুজো, কিন্তু এখনো নাতি নাতনির পাঠশালায় পুজো করার জন্য পুরোহিত জোগাড় হলো না। কে জানে কি হবে? আমি যদি পুজোটা করে দিতাম তাহলে আর ঝামেলাই থাকতো না। তুমি কি ব্রাহ্মণ নাকি? তোমার পৈতে আছে যে পুজো করবে? হ্যাঁ সেই তো, আমি তো নাপিত, ওইতে কি করে হবে? ওইতে ওইতে পেয়ে গেছি গিন্নি, পেয়ে গেছি। তুমি আমার মাথায় বুদ্ধি খুলে দিয়েছো। ওই তো দাদু এসে গেছে। ও দাদু, পণ্ডিত মশাই রাজি হলো? না, এখনো হয়নি, তবে বাধ্য হয়ে হবে। কিভাবে দাদু? বলো দাদু, বলো কিভাবে? আরে বলো না, বলো। তার জন্য তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? শোন, দাদু, ও ঠিক হয়ে যাবে।
মশাই কি ওম ওম করছো? পৈতে পাঠশালায় পণ্ডিত মশাই, আপনি চটপট স্নান করে এসে পৈতেটা পড়ে পুজোটা করে দিন, নইলে আপনি কথাও বলতে পারবেন না আর রাজবাড়িতে পুজোও করতে পারবেন না। আগে পুজো শেষ করুন, তারপর দরজার দিকে তাকাবেন। আমি পাহারায় দাঁড়িয়ে আছি। হে মা সরস্বতী, তুমি সবার মঙ্গল করো মা। মা মা গো, তুমি আমায় মহারাজের হাত থেকে বাঁচিও। এই তোমরা কে কে পুষ্পাঞ্জলি দেবে, এদিকে এসো। আমি দেবো। এখনো পণ্ডিত এলো না? উফ, না, আমি না চিন্তা করে করে আর পেরে উঠছি না। মহারাজ, আমি এইমাত্র দেখে এলাম পণ্ডিত মশাই পাঠশালায় পুজো করছেন। এত বড় স্পর্ধা, রাজবাড়ির পুজো ছেড়ে পাঠশালার পুজো করছে। শুধু তাই নয় মহারাজ, গোপাল আবার ওই ছোট ছোট ছেলেপুলেদের দোসর। কি রাজপণ্ডিত, এত দেরি কেন? তোমার জন্য সেই কোন সকাল থেকে উপোস করে দাঁড়িয়ে আছি। আমি নিরুপায় মহারাজ, আমার পইতে চিন্তা হয়ে গেছিল। হ্যাঁ মহারাজ, আর সেটা করিয়েছিলাম আমি। আপনি তো আমায় রাজবাড়ির পুজোয় কোনো দায়িত্বই দিলেন না, তাই আমি দায়িত্ব নিয়ে এবছর থেকে পাঠশালার পুজোটা উদ্বোধন করিয়ে নিলাম। এটা কিন্তু খুব খারাপ করলে গোপাল। আমরা সবাই সেই কখন থেকে উপোস করে আছি বলো তো? উপোস তো ওই ছোট ছোট আমার নাতি নাতনিরাও করেছিল মহারাজ। আপনার পুজোটাই পুজো আর ওদের পাঠশালার পুজোটা ফেলনা। আরেকটা কথা মহারাজ, মা সরস্বতী বিদ্যার দেবী, তাই তার আরাধনা যেখানে হয় মানে বিদ্যালয়ে, সেখানেই তো আগে পুজো হওয়া উচিত মহারাজ। আর এবার থেকে তাই হবে। আর রাজপণ্ডিত যদি পুজো না করে তাহলে কি করবে? তাহলে আমি কিছু করব না, যা করার ওই বাচ্চারাই করবে। আবার হয়তো রাতারাতি পইতে উধাও হয়ে যেতে পারে। না না গোপাল, আমি পুজো করব। এবার থেকে প্রতি বছর সবার আগে আমার পাঠশালায় পুজো করব। এই তো পথে এসেছেন। কি পণ্ডিত মশাই, রাজবাড়ির কি